আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নলেজ লার্নিং সেন্টারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যথারীতি আমি তোমাদের সাথে আছি আব্দুল গফফার মাহফুজ। এবং আজকে আমাদের আলোচনার যে টপিকসটি সেটি হচ্ছে কি নবম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 2.1 অর্থাৎ 2.1। লাস্ট ক্লাসে আমরা সেটের বেশ কিছু নিয়ম, কীভাবে সেট বের করতে হয় বা কীভাবে সেটগুলো লেখা হয়, কীভাবে সংযোগ করতে হয়, কীভাবে এদেরকে আলাদা করতে হয় তা আমরা দেখেছি। তো আজকে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব, যার অর্থ হচ্ছে 2.1-এ আমরা চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো যাতে সরাসরি পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখেছি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ তোমাদের 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেটাই আমি এখানে লিখেছি, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন 1-এর ক নম্বর অঙ্কটি হচ্ছে x belongs to n is to x square less x square greater than 9 এবং x cube less than 130। আমি প্রশ্নটি আবার পড়ছি, x belongs to n is to x square greater than 9 এবং x cube less than 130। অর্থাৎ x স্কোয়ারের মানটা কার থেকে বড় হবে? 9 থেকে বড় হবে, এবং x কিউবের মান কার থেকে ছোট হবে? 130 থেকে ছোট হবে। তা আসলে আমরা এটাকে সমাধান করি। সমাধান সমাধান দেওয়া আছে x belongs to n is to x square greater than 9 এবং x cube greater than 130। এটা হচ্ছে আমার দেওয়া আছে, যার অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন কত থেকে 130 অপেক্ষা ছোট সে সকল সংখ্যার সেট। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট সে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে ধরি স্বাভাবিক সংখ্যার সেট n equal to 1 2 3 4 5 6 ডট ডট এরকম যাবে। আচ্ছা, আমি 6 পর্যন্ত নিলাম। x এর মান 1 হলে 1 স্কোয়ার গ্রেটার দেন 9 ইকুয়াল টু 1 নট গ্রেটার দেন 9, এটা কিন্তু কেটে দিয়েছি, এবং 1 কিউব লেস দেন 130 ইকুয়াল টু 1 লেস দেন 130। এই শর্তটা মিলে কিন্তু এটা মিলে না। x এর মান 2 হলে 2 স্কোয়ার গ্রেটার দেন 9 or 4 নট গ্রেটার দেন 9 এবং 2 কিউব গ্রেটার দেন 130
8 গ্রেটার দেন 130, এই শর্তটাও লাস্টের সাথে মিলে, কিন্তু ফার্স্টেটা আমার মিলে না। তারপরে আবার x এর মান 3 হলে 3 স্কোয়ার গ্রেটার দেন 9 ইকুয়াল টু 9 গ্রেটার দেন ইকুয়াল 9, এটা আমার হবে না, কারণ এখানে কিন্তু আমার ইকুয়াল বলা হয়নি। এবং 3 কিউব গ্রেটার দেন 130 equal to 27 less than, sorry, 3 cube less than 130 equal to 3 cube 27 less than 130। x এর মান 4 হলে 4 স্কোয়ার লেস দেন 4 স্কোয়ার গ্রেটার দেন 9 to 16 গ্রেটার দেন 9, অর্থাৎ এই শর্তটা আমার মিলে। এবং 4 কিউব লেস দেন 130, তাহলে 4 কে কিউব করলে আমার আসে 64, 64 লেস দেন 130। x এর মান 5 হলে 5 স্কোয়ার গ্রেটার দেন 9 ইকুয়াল টু 25 গ্রেটার দেন 9, এবং 5 কিউব গ্রেটার দেন 1 লেস দেন 130 টু 125 লেস দেন 130। সেক্ষেত্রে আমরা 5 পর্যন্ত নিলাম, আমরা 6টা কেন নিই নাই, কারণ এখানে জায়গা স্বল্পতার কারণে, এবং 6 নিলে এই শর্তটা মিললেও এটা মিলতো না। তাহলে আমাদের সেট কি আসে এখন? সুতরাং নির্ণয় সেট n ইকুয়াল টু কি আসে? এখানে আমাদের শর্তটা মিলে কি কি, এখানে আমাদের কি কি শর্তগুলো মিলে, আমরা একের ক্ষেত্রে যদি বলতে চাই, 1 নম্বরের ক্ষেত্রে একের ক্ষেত্রে আমাদের প্রথম শর্তটা মিলে না, কিন্তু দ্বিতীয়টা মিলে, তার মানে এটা হবে না। 2 নম্বরের ক্ষেত্রে প্রথম শর্তটা মিলে, 2 নম্বরের ক্ষেত্রে প্রথম শর্তটা মিলে না, কিন্তু দ্বিতীয় শর্তটা মিলে, এটাও হবে না। আচ্ছা, 3 নম্বরের ক্ষেত্রে কি হবে? 3 নম্বরে আমাদের দ্বিতীয় শর্তটা মিলে, কিন্তু প্রথম শর্তটা মিলে না। কেন মিলে না? কারণ এখানে আমাকে 9 গ্রেটার দেন এক্স বলছে, গ্রেটার দেন ইকুয়াল কিন্তু বেলো নেই। যদি গ্রেটার দেন ইকুয়াল বলতো তাহলে আমার মিলতো, যার জন্য এটা মিলবে না। মিলছে কোথায়? 4 নম্বরে। 4 4 16, 9 থেকে 16 বড়, আবার 4কে কিউব করলে 64 বা 64, যা 130 থেকে ছোট, এটা মিলছে। এবং 5 হচ্ছে 5 এটা মিলছে, অর্থাৎ 5 5 25, যা 9 থেকে অবশ্যই বড়, এবং 5 25 125, 5কে কিউব করলে আসে আমার কত? 125 গ্রেটার লেস দেন 130। তাহলে নির্ণয় সেট আমার কি আসে? নির্ণয় সেট আসবে 4,5। এটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে নির্ণয় সংখ্যাটা আমার কি লাস্টে আসলো? 4,5, এটা হচ্ছে আমার অ্যান্সারটা। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বা তোমরা যাতে আরেকটু ভালো মতো বুঝতে পারো, আমি অঙ্কটা আবার বলতেছি। x belongs to n is to x square greater than 9 এবং x cube less than 130. belongs to n is to x square greater than 9 এবং x cube less than 130, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট সে সকল স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, এখন ধরি স্বাভাবিক সংখ্যার সেট n। তো n সমান কি আসবে? 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিট, ডট ডট দিয়ে ইনফিনিট আসতে পারে। আচ্ছা, গেলো। তাহলে x এর মান যদি 1 হয়, তাহলে 1 স্কোয়ার গ্রেটার দেন 9 ইকুয়াল টু 1 নট গ্রেটার দেন, এই যে 1, এই যে নট গ্রেটার দেন 9, অর্থাৎ 1 কখনোই, এই যে 1 নট গ্রেটার দেন 9, অর্থাৎ 1 কখনোই 9 থেকে বড় হতে পারে না। আচ্ছা, ঠিক 2 নাম্বারটাও একই মেথডে, 3 নাম্বারটাও ঠিক একই, কিন্তু 4 নাম্বার 5 নাম্বারে গিয়ে আমার দুইটা শর্ত মিলে। অর্থাৎ যখন আমার সেট এরকম অঙ্কগুলো থাকবে, তখন আমাকে অবশ্যই এই শর্তটা, প্রথম শর্তটা এবং দ্বিতীয় শর্তটা মিলতে হবে। যদি না মিলে, যদি যে কোনো একটা মিলে, তাহলে কিন্তু হবে না। দুইটাই মিলতে হবে এবং দুইটা আমাদেরকে নিতে হবে। যার জন্য আমি এই কোথায় মিলেছে, আমার এই 4 নাম্বারে মিলেছে এবং 5 নাম্বারে মিলেছে, যার জন্য আমি এখান থেকে 4 নিয়েছি, এখান থেকে 5 নিয়েছি। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, নির্ণয় সেট n ইকুয়াল টু 4,5, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি বলা হচ্ছে x belongs to n is to x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। কত? 36 এর গুণনীয়ক এবং 6 এর কি গুণিতক। তাহলে আমরা এখানে লিখে নিই সমাধান। দেওয়া আছে
x belongs to n is to x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে 36 এর গুণনীয়কগুলো কি কি? 36 এর গুণনীয়কগুলো হলো, আমরা এখানে সাইডে একটু রাফ করি। 1 into 36, আচ্ছা 2 দিয়ে যদি দিই তাহলে 18, আবার এখন যদি 3 দিয়ে দিই, 3 বারং 36, 3 to 12। আচ্ছা যদি 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে 4 নং 36, আর যাবে না, 6 6 36। তাহলে কি কি আমার এখানে 1 2 3 4 1 2 3 4 6 9 12 18 36, 1 2 3 4 4 6 9 12 18 36। এই হচ্ছে কি আমার 36 এর গুণনীয়ক। আর 6 এর গুণিতকগুলো হলো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, অনেকগুলো আসতে পারে। তো সুতরাং নির্ণয় সেট আমার কি কি মিলে এখানে 6 মিলে, আমার কি কি মিলে এখানে 6, তারপরে 12 18 36। তাহলে যেগুলো মিলে আমি সেগুলো নেব। তাহলে 6 12 18 32, এটা হচ্ছে আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি খুব ইজিলি বুঝতে পেরেছো। আমাকে প্রশ্নে বলা হয়েছিল x belongs to n is to x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আচ্ছা সমাধান দেওয়া আছে x belongs to n is to x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে 36 এর গুণনীয়কগুলো কি? 36 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 6 9 12 18 36, অর্থাৎ 1 2 3 4 6 9 12 18 36। আচ্ছা ঠিক আছে। 6 এর গুণিতকগুলো কি? 6 এর গুণিতকগুলো হলো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 48, এরকম আরো ইনফিনিট যেতে থাকে। তা আমরা কি করলাম, এখানে শুধু 6 12 18 24 30 36 42 লিখলাম। ওকে, লেখার পরে এখন আমরা কি করলাম, এখন আমরা শুধু যেটা কমন, মানে যেটা এই 36 এর গুণনীয়কের মধ্যেও আছে, যেটা আর যেটা 6 এর গুণিতকের মধ্যেও আছে, এই দুইটা কম্পারিজন করে আমরা যেটা কমন আসছে আমরা সেটাই নিয়ে নিছি। তাহলে কমনের অ্যান্সারটা কি 6 12 18 32, সরি 36 হবে এটা, সরি 36। তাহলে 6 12 18 36, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নংয়ে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে খেয়াল করো 2 নম্বর, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ প্রথমে আমরা কি করেছিলাম, তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম, এখন আমরা প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে। তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে 3 5 7 9 11, 3 5 7 9 11। এখন তোমরা একটু মাথায় চিন্তা করো যে এখানে কি সংখ্যা, এটা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? অবভিয়াসলি এটা বেজোড় সংখ্যা, কারণ 3 5 7 9 11 এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে আসলে আমরা এটাকে এখন সমাধান করি।
সমাধান দেওয়া আছে 3 5 7 9 11। আচ্ছা ধরি a ইকুয়াল টু 3 5 7 9 11। এটা হচ্ছে আমি ধরে নিলাম। তাহলে কি হয়, এই সেটের উপাদান সমূহ এই সেটের উপাদান সমূহ হলো কি কি, 3 5 7 9 11। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে বেজোড় সংখ্যা, অর্থাৎ এখানে প্রত্যেকটি উপাদান বেজোড়। এখানে প্রত্যেকটি উপাদান বিজোড়। এখানে প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা যা ওয়ান থেকে বড় কিন্তু 13 থেকে ছোট। তাহলে সুতরাং নির্ণয় সমাধান সেট S equal to x belongs to n is to x বিজোড় সংখ্যা এবং 1 less than x less than 13। এটা হচ্ছে আমার आंसर। তাহলে x হচ্ছে বেজোড় সংখ্যা এবং 1 less than x less than 13। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এখন হয়তো অনেকের কনফিউশন আছে অঙ্কটা নিয়ে, কনফিউশনটা দূর করে দিচ্ছি। দেখো দেওয়া আছে 3 5 7 9 11, এই সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা। এখন আমাকে বলছে এই সেটটাকে, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে, এটাকে আমার সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে। তো দেওয়া আছে 3 5 7 9 11। আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া আছে। ধরি a ইকুয়াল টু 3 5 7 9 11 ধরে নিলাম। তাহলে এই সেটের উপাদান সমূহ হলো কি কি, 3 5 7 9 11। আচ্ছা, এখানে প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা যা 1 থেকে বড় কিন্তু 13 থেকে ছোট। 1 থেকে বড় কিন্তু 13 থেকে কি ছোট। এখানে দেখো প্রত্যেকটি উপাদান 5 3 5 7 9 11 সবগুলো কি বেজোড় সংখ্যা এবং এই 3 এর পূর্বে বেজোড় সংখ্যাটা কত 1, বেজোড় সংখ্যাটি কত 1 1 3 5 7 এভাবে আসে। আর 13 এর পরবর্তী বেজোড় সংখ্যাটা হচ্ছে গিয়ে 13, অর্থাৎ 11 এর পরে আসে 13। তো সুতরাং সমাধান নির্ণয় সমাধান সেট কি, s equal to x belongs to n is to x বিজোড় সংখ্যা এবং 1 less than x less than 13। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা তোমরা এখন গ নম্বর প্রশ্নটি খেয়াল করো। ঘ নম্বর প্রশ্নে বলেছে +-4, +-5, +-6। এটিকে আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো সমাধান দেওয়া আছে +-4, +-5, +-6। তো ধরি a equal to +-4, +-5, +-6। a এর উপাদানগুলো
হলো কি কি, এখানে লিখবা এই সেটের উপাদানগুলো হলো +-4 +-5 +-6, যা পূর্ণবর্গ যা পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এসব পূর্ণ সংখ্যার সেটের বর্গ এবং ঘনফল সেটটিতে অন্তর্ভুক্ত, বা সেটের বর্গ ও ঘন সেটটিতে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তাহলে x সমান +-4 হলে +-4 কিউব হলে কি হবে, +-4 কিউব হবে 64। x সমান +-5 হলে 25 এবং এটা হবে কিন্তু 125। x সমান +-6 হলে +-6 স্কয়ার 36 এবং +-6 কিউব 216। তাহলে সুতরাং এই সেটের উপাদান সমূহ হলো এই সেটের উপাদান সমূহ হলো =16 25 36 64 125 216। এই হচ্ছে কি আমার এই সেটের উপাদান। কিন্তু তালিকাটা বের করলাম, এখন আমরা সেট গঠন পদ্ধতিতে বের করব। তো সুতরাং নির্ণয় সেট S equal to x belongs to n is to কি হবে, is to x square greater than or equal 16 এবং x cube less than or equal 216। এটাই আমার आंसर। x স্কয়ার সুতরাং নির্ণয় সেট S equal to x belongs to n is to
এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 216। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি অঙ্কটা, তোমরা একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করো। ঘ নম্বর দেওয়া আছে +-4 +-5 +-6। আমাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখন দেওয়া আছে +-4 +-5 +-6। ধরি a ইকুয়াল টু কি ধরি +-4 +-5 +-6। তাহলে আমি এটা সেট ধরলাম, এটা এই সেটের উপাদান সমূহ হলো এই +-4 +-6 +-5, অর্থাৎ যা পূর্ণ সংখ্যার সেট। যা কিসের সেট? এই যে এই সেটটা কিসের সেট? পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ এইসব পূর্ণ সংখ্যার সেটের বর্গ এবং ঘন কি যথাক্রমে বর্গ এবং ঘন সেটটির অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, যেহেতু সেটটি অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে যখন বর্গ করব +-4 যদি বর্গ করে আমরা আসে তাহলে 16, আর ঘন করলে আসে 64 বা 64। 5কে যদি বর্গ করি তাহলে আসে 25, আর ঘন করলে আসে 125। আচ্ছা, 6কে যদি আমরা বর্গ করি তাহলে আসে 36 বা 36, আর ঘন করলে আসে 216। এই হচ্ছে গিয়ে আমার এই মানগুলো হচ্ছে আমার সবগুলো বর্গের মান, এগুলোকে আমরা বর্গ বের করলাম এই কয়টা, আর এই মানগুলো হচ্ছে আমাদের ঘনফলের মান বা ঘন বের করলাম আমরা এখানে। তাহলে এখন কি করা যায়? এখন আমরা কি করব? এই সেটের উপাদান সমূহ হলো কি কি? 16, 25, 36, 64, 125, 216। তাহলে 16, 25, 36, 64, 125, 216। এই সেটের উপাদান সমূহ হলো এটা, অর্থাৎ নির্ণয় সেট কি? সুতরাং x belongs to n is to x কার থেকে বড়? কার থেকে বড়? 16 সমান অথবা 16 থেকে বড়। আর দেখো গ্রেটার দেন অর ইকুয়াল, এই যে নিচে একটা দাগ দিয়ে রেখেছি, এটা হচ্ছে ইকুয়াল বোঝায়, গ্রেটার দেন এবং ইকুয়াল। তো x স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 16 এবং যে কিউব x কিউব লেস দেন অর ইকুয়াল 26 216। সুতরাং নির্ণয় সেট x belongs to n is to x square greater than or equal 16। এখানে greater than or equal কেন বলা হয়েছে? কারণ এটা x এর মানটা অবশ্যই হয়তো 16 সমান হবে, না এটা 16 থেকে বড় হবে। এজন্য x greater than or equal 16 এবং x cube less than or equal 216 বা 216, অর্থাৎ 216 থেকে ছোট হবে বা 216 এর সমান হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডের 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ কি a equal to 3 2 3 4, b equal to 1 2 a, c equal to 2 a b দেওয়া হলে নিচের সেটগুলো নির্ণয় করা। অর্থাৎ এখানে 5টা সেট দেওয়া আছে, 5টা সেট আমাকে নির্ণয় করতে হবে। তো এখন ক নাম্বার থেকে শুরু করব। ক নাম্বার দেওয়া আছে কি b বাদ c। তাহলে b এর মান হচ্ছে কি 1 2 a বাদ c এর মান 2 a b। এখানে বাদ বলেছে, তাহলে যে দুইটা মিলবে ওই দুটো বাদ, তাহলে এখানে শুধু থাকবে 1। আচ্ছা, গেল। খ নাম্বার বলেছে a ইউনিয়ন b নির্ণয় করতে হবে। এর মান দেওয়া আছে 2 3 4, ইউনিয়ন b এর মান দেওয়া আছে কত? 1 2 a। তাহলে এখন আমি যদি সংযোগ সেট বা ইউনিভার্সাল সেটের অর্থ হচ্ছে কমন আনকমন সব। তাহলে কমন আনকমন সব যদি হয় তাহলে 1 2 3 4 a। তারপরে গ নাম্বারটা দেওয়া আছে a ইন্টারসেকশন c। তাহলে এর মান হচ্ছে 2 3 4, আর ইন্টারসেকশন দেওয়া আছে কি c এর মান 2 a b। তাহলে এখন আমি যদি ইন্টারসেকশন করি তাহলে যেটা মিলবে শুধু সেটাই যাবে। তাই এখানে মিলে শুধু 2, তাহলে শুধু 2 আসবে। হয়ে গেল এটা। এখন আমাদের ঘ নম্বর যে অঙ্কটা, ঘ নম্বরটা একটু বড় হবে, হালকা একটু বেশি না। দেওয়া আছে কি? আচ্ছা, আমরা আগে এটা বের করে নিই, বি ইন্টারসেকশন সিটা বের করি। বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 1 2 a ইন্টারসেকশন 2 a b। তাহলে এখন আমি যদি ইন্টারসেকশন করি তাহলে এখানে মিলবে শুধু 2, a। তাহলে সুতরাং a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইকুয়াল টু
এর মানটা ছিল আমার কত, এর মানটা ছিল 2 3 4 ইউনিয়ন 2a। তাহলে এখন কমন আনকমন সব, তাহলে 2 3 4a। এটা হচ্ছে আমার গ নাম্বারটা। আমরা উমো নাম্বারটা লাস্ট অঙ্কটা এখানে করে ফেলবো। এখানে বলছে বি ইউনিয়ন সি আগে বের করে নিই। বি ইউনিয়ন সি যদি বের করতে চাই, বি এর মান 1 2 a, এটা দেওয়া আছে। ইউনিয়ন সি এর মান হচ্ছে 2 a b। তাহলে এখন ইউনিয়ন যদি করি তাহলে 1 2 a b। সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান কি আসবে, এর মান হচ্ছে 2 3 4 2 3 4 ইন্টারসেকশন 1 2 a b। তাহলে এখন যদি আমরা শুধু কমনটা নেই, কমনটা হবে কি, আমাদের শুধু 2 আসবে এখানে। শেষ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরো একবার এটাকে আরো ক্ল্যারিফাই করে দিচ্ছি, জিনিসটাকে এই বিষয়টাকে আরো সুন্দর মতো ক্ল্যারিফাই করে দিচ্ছি। আচ্ছা, বি বাদ সি, এই যে বি বাদ সি, যে ফার্স্টে যে অঙ্কটা দেওয়া আছে বি বাদ সি, এটা হচ্ছে এ থেকে বি থেকে আমার এ সি এর অংশগুলো বাদ দিয়ে দিতে হবে একবারে। শুধু যেটা মিলবে না আমি সেটা নিব। তাহলে এখানে আমার এইটাও মিলে এটাও মিলে, এখানে এটা মিলে যায়, আমি বি এখানে নিব না, বিটা আমি নিবই না, আমি শুধু নিব কি এটা হচ্ছে গিয়া বাদের নিয়ম। অর্থাৎ প্রথম যে সেটটা থাকে তার অংশগুলো আমাদের নিতে হয়, দ্বিতীয় সেট থেকে অংশগুলো আমরা নিতে পারি না। যদি প্রথম সেটের কোনো অংশ দ্বিতীয় সেটের সাথে না মিলে, তখন আমরা প্রথম সেটের ওই অংশটা নেই যেটা মিলে না। আচ্ছা, গেল। তো আশা করি তোমরা বি বাদ সি বুঝতে পেরেছো। এখন আসো এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে। এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে হচ্ছে এর মান হচ্ছে 2 3 4 আর বি এর মান হচ্ছে 1 2 a। তাহলে আমি যদি ইউনিয়ন করি বা এদের মধ্যে সংযোগ করি, তাহলে এটার মান হবে 1 2 3 4 a। এটাই হচ্ছে আমার কি এ ইউনিয়ন বি এর আনসার। এখন আসো এ ইন্টারসেকশন সি। এই ইন্টারসেকশন সি অর্থ হচ্ছে গিয়ে ছেদ সেট বা সেট করা, বা যেটা কমন যায় সেটাই। আচ্ছা, এখানে এ এর মান দেওয়া আছে 2 3 4, বি এর মান দেওয়া আছে 2 ab। তাহলে এখানে আমার মিলে কি, শুধু মিলে হচ্ছে গিয়ে 2, এখানে 2। তাহলে এই যে এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে গিয়ে 2। আচ্ছা, তারপরে এখন আসো বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্কটা আমাদেরকে বলেছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমি যে সংক্ষেপে এবং সহজভাবে করার জন্য বি ইন্টারসেকশন সিটাকে আগে বের করে নিয়েছি। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে, বি এর মান হচ্ছে 1 2 a ইন্টারসেকশন 2 ab। তাহলে সমান দিয়ে আমি যেটা কমন যাবে সেটা নেব। তা কমন যায় কি, এখানে 2a, এখানে 2a, দুইটা কমন যায়, তার মানে 2a হচ্ছে আমার বি ইন্টারসেকশন সি এর মান। তো সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে এ এর মান 2 3 4 ইন্টারসেকশন ইউনিয়ন 2a। তাহলে ইউনিয়নের যে নিয়মটা সেটা হচ্ছে কমন আনকমন সব নিতে হবে, যার জন্য আমি 2 3 4 a এগুলো সবগুলো নিয়ে নিচ্ছি। এখন আমাদের লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। অর্থাৎ বি এর মান এখানে দেওয়া হচ্ছে 1 2 a ইউনিয়ন সি এর মান হচ্ছে 2 ab। তাহলে যেটা কমন আনকমন সব, তাহলে কমন আনকমন সব মানে 1 2 ab, যা আছে এভরিথিং। এরপরে আমাকে এখানে বলা হয়েছে প্রশ্নে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বলতে বোঝাচ্ছে বি ইউনিয়ন সি এর সাথে আমার এ কে ইন্টারসেকশন করতে হবে বা ছেদ করতে হবে। তাহলে এর মানটা আমি এখানে লিখে দিলাম আর বি এর মানটা আমি পাশে রাখলাম। তাহলে মিলে কি, মিলে শুধু 2, যার জন্য আমার মান হচ্ছে 2। এই হচ্ছে আমার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যতটুকু আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। আমিও চেষ্টা করছি তোমাদেরকে যথেষ্ট বোঝানোর জন্য। যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই আমার সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। আমার কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবে, বা তোমাদের যদি কোনো পার্সোনাল সমস্যা হয় তাহলে তুমি সেটাও আমার কাছ থেকে সমাধান করে নিতে পারো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে। আজ আর নয়, আমরা আগামী ক্লাসে 4 থেকে শুরু করে যতটুকু পারি ততটুকু দেখার চেষ্টা করব। তো বাসায় আমরা এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব। এখন যেহেতু আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় সবকিছু বন্ধ, ভার্সিটি বন্ধ, সেহেতু আমরা বাসায় এগুলোকে
বারবার করে প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। একটা প্র্যাকটিস একটা মানুষকে পারফেক্ট করে তৈরি করতে পারে। তো আশা করি তোমরা সবাই ওইগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেগুলো যাতে সরাসরি পৌঁছে যায় তোমার কাছে। তো পরিশেষে সবার জন্য মঙ্গল কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।